বুঝতেই পারছো ভিডিওটা যে আমি কোথায় চলে এসেছি বিটিছানা দেখতে। সরস্বতী পূজার বিটিছানা দেখতে চলে গেছিলি মেদিনীপুর। খাচ্ছে বিটিছানা, আর কি বলবো, কিছু বলার নেই, যে যেমন পাচ্ছে সাজিয়ে নিয়েছে। তো বিটিছানার থেকে সব থেকে যেটা ভালো লেগেছে পূজা মণ্ডপের থিম। এই দেখো, তোমরা থিমগুলো দেখলে তোমরাও বুঝতে পারবে যে কী হারে তারা সাজানছে, কী হারে কষ্টটা করেছে, রাত দিন এক করে মেহনত করে এত সুন্দরভাবে সাজানছে যে ধারণা করার বাইরে। এই যে দেখো, কলেজ মাঠের স্কোয়ারে আমি চলে গেছিলাম, মেদিনীপুর কলেজ স্কোয়ারে গেছিলাম, যেটা কলেজ মাঠের ওইখানে হয়েছে। তো দেখে আমি পুরো একদম অবাক হয়ে গেছিলি যে এত সব ফটোও আঁকা যায়, এবং কি পুরা ফটোর উপরে পুরা থিমটাই ছিল। কিছু কিছু প্রিন্ট আউট ছিল, কিন্তু ভাবা যায়। তো দেখো তোমরা ফটোগুলা, এমন কিছু কিছু ফটো আছে যে ভাবা যায় নাই। সবাই যে যেরকম পারেছে ভালো ভালোভাবে ফটো আঁকে দিয়েছে। এধারেও বিরাট বিরাট ফটো টাঙায় নিয়েছে। পুরা প্যান্ডেলটাই ছিল ফটোর উপরে, তোমরা দেখতেই পাচ্ছ সেই ফটো। আর ঠাকুরটাও বেশ ভালোই ছিল। এইখানে সবাই বসেছিল, সবাই ঢুকছে দেখছে। আর দমে দমে ফটো। এইদিকে দেখো, সব আঁকা ফটোর মধ্যে দুই একটা যা মানে কম্পিউটার থেকে নিয়েছিল। আর ঠাকুরটাও বেশ ভালোই উঠলো। এই দেখো ঠাকুরটার ফটো তোমাদেরকে দেখান দিলি, দুই একটা ক্লিক করেছিলি মাঝে। দেখো সাজানছে কীরকম ঠাকুরটাকে। তো আমিও চলে গেছিলি, আমি বলি যাই, ফাঁকা ছিলি সেদিন। তো ভিডিওটা দিব দিব করছিলাম, কিন্তু দিতে পারছিলাম নাই। আরও ওইখান থেকে বাইরে নিয়ে পুরা দমে অ্যাড দিছে সবাই, অ্যাডগুলা একটু একটু পড়তে পড়তে চলে গেলি। এই সেই এটা সেটা খাচ্ছে অ্যাড। ফুচকার স্টলও বসেছে, খাবো খাবো মন করছে কিন্তু পয়সা নাই, খাতেও পাচ্ছি নাই। তারপর চলে আলি আর একটা বোকা প্যান্ডেল, যেটা না দেখলেই নাই। ঠাকুরটাও ভুকলা উঠল। দেখো ঠাকুরটাও সেই লেভেলের সাজানছে। জানি নাই কত টাকা নিয়েছে, কিন্তু আমাদের তো অত টাকা পয়সা নাই, তাই দেখতে চলে গেছিলি। আমরা তো করতে পারবো না, কিন্তু এরা যা কথা বলছে মারি দেখে আমার অবাক লাগছে। মায়া চানা গেলে যা কথা বলছে, নিয়ে নিয়ে ঘুরছে, আমিও অবাক হয়ে যাচ্ছি। আর বাবুন ঠাকুর এক লাগালে মন্ত্র পড়ে যাচ্ছে, কাকু দরকার নাই বলছে, আমি একাই ফাটাই দিব। তারপরে চলে আলি আরো আগায় আগায়। আমি এখানে বেশি এরা যা কিছু করছে ধারণার বাইরে, আমাকে থাকতেই মনে যায় না বেশিক্ষণ, কারণ আমি একাই গেছিলি। দেখতে দেখতে পুরো চলে আলি আর একটা ঠাকুরের গোড়া। সেইখানে দেখছি এরাই কমিটির লোক চুপচাপ বসে আছে, ঠাকুর মাইক বাজাবো নয় বাজাবো নয় আছে। তারপর এরকম কিছু পোস্টার ছিল, সেগুলোও পড়তেছিলি, কে কী করেছে না করেছে। কলেজ স্কোয়ার মেদিনীপুরে বুকা বুকা পোস্টারে খাঁচে কিছু লিখে পড়তে লাগলি। আমি পাইরাই গেলি ভট করে। এইখানে দেখি দমে চংমাই দিয়েছে কম্পিটিশন হোক, আর এই ঠাকুরটা আরও ভুকলা উঠল। শালা দেখেই অবাক। আমি বলি শালা কত টাকার ঠাকুর বটে। দেখছি বাবুন ঠাকুর পুরা আগুন হদকায় দিচ্ছে, হদকায় দিয়ে এমন মন্ত্র দিচ্ছে, এই বলছে পালাবো পালাবো, হ্যাঁ বন্ধ করে বন্ধ কর। কিন্তু যা লোক ভয়ে উঠতেও পারছে না, এই লজ্জার ব্যাপার। আর এইদিকে চারদিকে খাঁচে লোক পুরা, এরা মন্ত্র পরিবর্ণনায় করে পড়ছে পালাবো পালাবো। এইটা ছিল অবসর অবসর ক্লাবের ঠাকুর। তোমরা যারা গেছিলে তারা একটু কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল। এই ঠাকুরটা আমাকে ভালোই লেগেছে, আগেরটার থেকে ওইটা ভালো লেগেছে। এইখানে লিখেছে আই লাভ অবসর, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, সবাই যে যেমন পাচ্ছে সেলফি উঠাচ্ছে, পুরা ফচ ফাচ করে তুলে দিছে। আর এই ধারের ঠাকুরটাও বেশ ব্যতিক্রম, এই ধারের ঠাকুরটা ব্যতিক্রম ক্লাব, ঠিক আছে। এইখানেও খাঁচে লোক, ঠিক আছে। ওহ দাদা, পোজটা সেই লেভেলের লিখে, আমিও ভাবছি যে একটা তুলে নিব, কিন্তু শালা যা ভিড় মাইরি, গাড়ি রাখার জায়গা নাই। আর এইখানে যত গান সবাই আছে মেদিনীপুরের শহীদ লোকগুলা, বড় বড় বীর সংগ্রামী, আর শালা দমে ভিড়। কী করবো, এরা যা ঘুরছে আমাকে ভয়ও লাগছে। আমি বলি শালা এখানে থাকাই যাবো না। আর কাকা বেলুন মুক্তি নিয়ে ফাঁকা হয়ে বসে আছে, এইখানেও দমে ভিড়। শালা আমি কী করবো কোনো। এরপর এই ঠাকুরটাও ভালোই বুঝলিও, কিন্তু এই ধার থেকে ভালো অতটা দেখাতে পারলি নাই। তারপরে শালা আমি বলি নাই, কলেজের ভিতরে ঢুকে যাক। সবাই যে আরো ঢুকছে, আমরাও বলি ঢুকে যাই। ও কলেজের ভিতরে জানিয়ে দিচ্ছে, ওরে শালা এখানে ঠাকুর দেখ। খুব ঘুম পাই যাতে ছিল,
আমি বলি শালা আর বেশিক্ষণ থাকা যাবো নাই। এরপর কলেজের ভিতরে আস্তে আস্তে এইখানে দমে ঠাকুর আছে, আমি বলি ঢুকিয়ে যাই। তারপর আর বেশি কিছু না করে কলেজের ভিতরটা ঢুকিয়েছিলি। তারপরে ঢুকিয়ে নিয়ে 2-4টা ফটো তুলে নিয়ে আর চলে আসিয়েছিলি এইদিকে। ঠিক আছে, এরপরে দেখো এইদিকেও খাঁচে ঠাকুর আছে, দমকা ঠাকুর। শালা কি করব কোনো নাই, এইখানেও অনেক ভুকা ঠাকুর, কিন্তু এইখানে থেকে সেইখানে ঠাকুরটা আমাকে ভালো লেগেছিল। আর দমকা ভিড়। ঠিক আছে, কি করব কি নাই কোনো খুঁজে পাইতেছিলি নাই। শালা আমি বলি শালা বেকার আলি এত ভিড়ে, কিন্তু কোনো করার নাই। শালা চলে তো আসিয়েছি, মনও যাতে ছিল। কিন্তু সব থেকে বড় ব্যাপার, তোমার যদি একটা গার্লফ্রেন্ড থাকে না, ঘুরতে ঘুরতে কোনো মনে হবে না। আর কলেজ মাঠে যা কিছু চলছে ভিডিও তুললি না আর। দমকা ভিড় এইখানে, শালা মেলা তোলালো বেশি যেন কি ঘটিয়ে গেছে। সরস্বতী পূজা তো তাদেরই বটে, কিন্তু আমাদের লয়। আমরা শালা কাজের মানুষ, এই করব সেই করব করতে করতে জিন পাইটেন যাই। এইখানেও ঠাকুর বাবা দমে রেডি হয়ে গেছে, পূজা করবো না নাই, আমার দিকে দেখবো দেখবো করছে। কিন্তু ই শালা বলছে পাছে কেন ভুল করলি নাকি ক্যামেরা করছে ওই জন্য আমার দিকে এমনভাবে বালছে না, ধারণা করার বাইরে। এইটা ওটা কলেজের ভিতরের এইখানে শালা পুচকু। আমি একটা জিনিস দেখলি, শালা চলে তো এসেছি, দেখছি কলেজটা ফাঁকা, একটা কুত্তা দেখছি ভিতরে হয়ে আসছে। আর বেশি কিছু না বলে এইখানে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা একটু দেখে রাখো।